মানতে হবে, আমাদের এলাকাবাসীর দাবি মানতে হবে, আমাদের এলাকাবাসীর দাবি মানতে হবে, কৃষকদের ক্ষেতের জমি বাঁচাতে হবে। রামকৃষ্ণনগর রাজস্ব চক্রের কালাছড়া জলাবদ্ধতায় বিহাইডালা সহ সংলগ্ন এলাকার 1000 থেকে 1200 বিঘা কৃষিজমি প্লাবিত, চরম বিপাকে কৃষকরা। রামকৃষ্ণনগর রাজস্ব চক্রের কালাছড়া নামক প্রাকৃতিক জলনিকাশ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় রাতাবাড়ি থানা এলাকার বিহাইডালা, হুল্লাসনগর, হুনাইরপাড়, পেঁচাআলা, আনিপুর নাথবস্তি ও সনালা গ্রামের বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে। ফলে প্রায় 1000 থেকে 1200 বিঘা জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে এবং চরম সংকটে পড়েছেন এলাকার শতাধিক কৃষক। স্থানীয়দের অভিযোগ, প্রায় 5 থেকে 7 বছর আগেও এই বিস্তীর্ণ জমিতে নিয়মিত ধান চাষ হতো, কিন্তু বর্তমানে জলাবদ্ধতার কারণে সেই জমিতে আর চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। জানা গেছে, এই এলাকার জল নিষ্কাশনের একমাত্র প্রাকৃতিক ছড়া কালাছড়া, কিন্তু রাতাবাড়ি ও কাজিরবাজার এলাকায় বছরের পর বছর আবর্জনা ফেলে ছড়াটির প্রবাহ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি কালাছড়ার পূর্ব তীরের বাঁধ ভেঙে যাওয়ায় বর্ষাকালে ছড়ার পানি সরাসরি কৃষিজমিতে ঢুকে পড়ে, ফলে প্রতি বছরই 1000 বিঘারও বেশি জমি প্লাবিত হচ্ছে। স্থানীয় কৃষকদের দাবি, অবিলম্বে কালাছড়া থেকে আবর্জনা অপসারণ করে স্বাভাবিক জলপ্রবাহ ফিরিয়ে আনতে হবে এবং ভেঙে যাওয়া বাঁধ দ্রুত সংস্কার করতে হবে। অন্যথায় এই বিশাল কৃষিজমি চিরতরের জন্য জলাশয়ে পরিণত হবে এবং কৃষকদের বেঁচে থাকার শেষ সম্বলটুকুও হারিয়ে যাবে। এখন দেখার, অন্নদাতাদের এই আকুন আবেদনে টনক নড়ে কিনা প্রশাসনের। মুস্তাফা আলমের প্রতিবেদন। আমাদের সমস্যা হলো, আমাদের এখানে 5-6টি গ্রাম জলের কারণে অনেক অসুবিধায়, কেননা 5-7 বছর আগে যে জমিতে আমরা ক্ষেত কৃষি করে নিয়েছি, এটা এখন সব সময় জলের নিচে থাকে, প্রায় 1200-1300 বিঘার মতো। এখানেও কোনো ক্ষেত কৃষি করা হয় নাই, পাট্টার মাটি। তা এই কালাছড়া আগে ছিল, এখন সেই কালাছড়ার জলটি সম্পূর্ণ আমাদের ক্ষেতের দিকে আসে, খেতে আসিয়া পুরা ক্ষেতটা জলে জলাশয় হয়ে থাকে। ফলে আপনাদের অসুবিধা কি হয়? এই তো আমরা নানান সমস্যায় বঞ্চিত আছি, ক্ষেত কৃষি হয় না, খালটা পরিষ্কার নাই, খালটা পুরা রাতাবাড়ি বাজার পর্যন্ত পরিষ্কার হয়ে গেলে গিয়া আমরা ক্ষেত কৃষি হইব। অভিযোগ হইল, আমাদের এলাকার কৃষকরা নানান হয়রানির শিকার। পাতিয়ালা, পেঁচালা, সুনাইপাড়, বিহাইডালা, সোনালা, এইসব গ্রামের শত শত কৃষকরা শত শত বিঘা জমি নিয়মিত বন্যার কারণে কৃষকরা চারা রূপায়ণ করতে পারেন না। আমাদের এলাকাবাসীর অভিযোগ, কালাছড়া খালের চরগুলা বাগান থেকে সুগার মিল পর্যন্ত পূর্ব দিকের বাঁধ না থাকার কারণে কালাছড়া খালের নিচের কাজিরবাজার নামক স্থানে দিকের খালের উপরে গড় বাড়ি, দোকানঘর আবর্জনা ফেলার কারণে কালাছড়া খাল জাম ও পরিষ্কার না থাকার কারণে কৃষকরা নানা সমস্যার কারণে চারা রূপায়ণ করতে পারেন না। আমাদের এলাকা পার্শ্ববর্তী রাতাবাড়ি থানার পিছন দিক বাঁধ ও পরিষ্কার না থাকায় বিভিন্ন সমস্যায় এলাকাবাসী জর্জরিত। তাই বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য শ্রীভূমি জেলার ডিটিসি মহোদয় ও সার্কুল অফিসারের কাছে অনুরোধ করছি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে।